না ওই বেশার প্যাসেঞ্জার ট্রেন আসছিল, মাল ট্রেন আসছিল, এসব থাকিয়ে যদি মানে 5 ফুটের লোক গেছিল। একবারে দিনের কুচবিহার গেছিল আগে। এটা ডাইরেক্ট ভারত এটা কতদিনকার রেল? বলি বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক স্পট। এখন কষ্ট হচ্ছে চড়িয়া চোর দুই বাধা নিয়ে নামে আনছে সার গুয়ালা আসিয়া বড় খাওয়া এই নাম 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 তা আউ আউ মুইগানি লাগা সেড়ি মুখে দুয়ের কাছে লাগালত। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি চলে এসেছি সেই লালমনিরহাট, যা ঐতিহাসিক স্থান। আর এই ঐতিহাসিক স্থানের পিছনে রয়েছে অনেক রহস্য। এখান থেকে রেল লাইন চলে গেছে একদম বুড়িমারি, আর এখান থেকে চলে গেছে একদম রংপুর। এই রংপুর এবং বুড়িমারি রেল লাইনের পাশে রয়েছে একটি ঐতিহাসিক রেল স্টেশন, যা মোগলহাট নামেই পরিচিত। আজকে আমরা জানবো এই মোগলহাটের রেল স্টেশনের ইতিহাস। বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাট, উত্তরে বুড়িমারি স্থলবন্দর, পশ্চিমে নীলফামারী, দক্ষিণে রংপুর এবং পূর্বে কুড়িগ্রাম ও ভারতের সীমান্ত ঘেরা এই জনপদ। শুধু সীমান্তের জনপদ নয়, তার ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিশেষ পরিচিত। লালমনিরহাটের মাটিতে আজও ছড়িয়ে আছে সেই ব্রিটিশ আমলের স্মৃতি। একসময় লালমনিরহাট রেলওয়ে জংশন ছিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। ভারত, আসাম ও বাংলার বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই রেল লাইন। বন্ধুরা দেখুন, এই যে রেল লাইনটি, এটি একটি চলন্ত রেল লাইন। দেখুন কত পরিষ্কার, কত চকচকে দেখা যাচ্ছে। আর এই রেল লাইনের মাথায়, এই যে কিছু দূর মাথায় রয়েছে সেই ঐতিহাসিক রেল লাইনটি, যে রেল লাইনটি সরাসরি চলে গেছে একদম মোগলহাটে। আমরা সেই ঐতিহাসিক রেল ধরে এখন চলে যাব মোগলহাটে। এই যে এখন আমরা সেই মোগলহাটের রেল দিয়ে এখন চলে যাব সেই মোগলহাটের রেল স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে মোগলহাটের দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার। আমরা সেই 10 কিলোমিটার রাস্তা এখন চলে যাবো। এই রেল লাইনটা কই গেছে সরাসরি? এইসব তো আগুন লাগছো মোগলহাট থেকে মনে করেন ভিতরে লাগছো গীতলদহ, ভারতের গীতলদহ, মিনানা মেঘনা কুচবিহার। এই সরাসরি এই একটা রেল লাইনে, আন্তর্জাতিক রেল লাইন। হ্যাঁ ছিল আগে, এখন পান নাই। মোগলহাট গেছে। মোগলহাট গেছে। এটা তো ঐতিহাসিক রেল লাইন। হ্যাঁ, এই রেল লাইনটা সরাসরি কই গেছে একবারে? কলিকাতায় গেছে। এই রেল লাইনটা কলিকাতা। হ্যাঁ, কলিকাতা এই মোগলহাট থেকে পার হওয়ার পরে গীতলদহ, তারপরে তারপরে ওই দিকের নাম জানি না বাবা, যাই নাই কোনো। আমরা তো এই রেল লাইন ধরে এখন সরাসরি চলে যাবো সেই মোগলহাটের রেল স্টেশন যে আছে। হ্যাঁ হ্যাঁ, যেতে পারবেন, সমস্যা নেই। ওপরে তো আর যেতে পারবেন না, ওপরে তো বেড়া দিচ্ছে, ওদিকে আর যেতে পারবেন না। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আজ আমরা হারিয়ে যাব বহু বছরের পুরাতন এক ইতিহাসের পাতায়। মনে হবে যেন মহান আল্লাহ তাআলা নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই সবুজে ঘেরা জনপদ। আজ আমরা যাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেই ঐতিহাসিক স্থানে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরাতন রেল লাইন। এটা ডাইরেক্ট ভারত থেকে। এটা কতদিনকার রেল লাইন? বলি আর সবচেয়ে অবাক করার বিষয়, সেই রেল লাইনে গা ঘেঁষে মানুষের বাড়িঘর, দোকানপাট আর জীবনের বাস্তবতা। কথাটা শুনতে অবাক লাগলো, এটাই বাস্তব। চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য। এ যেন ইতিহাস আর বর্তমান সময়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই পথ ধরে আমরা পৌঁছে গেলাম সেই মোগলহাট ঐতিহাসিক বাজারে। এক সময় যে বাজারে ছিল নদীর মাঝখানে, কালের পরিবর্তে আজ তা দাঁড়িয়ে আছে রাস্তার দুই ধারে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক স্থান যে মোগলহাট আছে, সেই মোগলহাটের 0 পয়েন্ট। আমার সামনে দেখা যাচ্ছে সেই মোগলহাটের 0 পয়েন্ট, এখান থেকেই শেষ। তারপরে শুরু হচ্ছে ভারত। দেখুন যে এই যে এটা হচ্ছে মোগলহাট। বন্ধুরা, এই মোগলহাটের স্থলবন্দরের সাথে কিছু ছোট ছোট দোকান তৈরি আছে। দেখুন এই দোকানগুলো একদম যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের পাশে। এই যে রেল লাইনটি দেখুন, আর রেল লাইনের সাথে সেই দোকানপাটগুলো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে এই দোকানটা আছে, এটা দোকান তো সেই ঐতিহাসিক রেল লাইনের জি সাথে? জি। সাথে বলতে আপনার রেল লাইনের উপরে দোকান?
জি। এই রেল লাইনটা কই গেছে সরাসরি? এখান থেকে চলে গেছে আপনার দিনহাটা কুচবিহার হয়ে চলে গেছে। এখান থেকে পার হয়ে যে সামনে একটি ব্রিজ আছে, জি। ওই ব্রিজটার নাম কি? ওই ব্রিজটার নাম গিদালদহ ব্রিজ, গিদালদহ রেলওয়ে ব্রিজ। আর এই ব্রিজটা পার হওয়ার পরে ব্রিজটা পার হলে গিদালদহ স্টেশন। তাহলে এই রেল লাইনটা সরাসরি কই গেছে? এই রেল লাইনটা সরাসরি গিদালদহ পৌঁছেছে, গিদালদহ থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে ইন্ডিয়া শহরের মধ্যে। আচ্ছা, এই যে পাশে নদী দেখা যাচ্ছে, আগে কি এখানে নদী ছিল না রেল না, লাইন নদী ছিল না, রেল লাইন ছিল, বাট রাস্তায় ছিল, ব্রিজ পর্যন্ত লাইন ছিল। আর নদীর উপরে বাড়ি ঘর ছিল, জায়গা জমিন, মানুষের আবাদি জমি জায়গা ছিল। কিন্তু ওই নদী একসময় ব্রিজের বোর ভাঙার পরে বিলীন করে দিছে সবাইকে। বন্ধুরা, এই সেই নদী, আর এই নদী ছিল এক সময় ভরপুর জাকজমক একটি জায়গা, যে স্থানটি হচ্ছে মোগলহাট। এই নদীটির নাম হচ্ছে ধরলা নদী। এই ধরলা নদীর ঠিক সামনে, কিছুদূর সামনেই রয়েছে সেই মোগলহাট যে রেল লাইনটি আছে, সেই রেল লাইনটি। এখান থেকে দেখুন সেই নদীটি দেখা যাচ্ছে, আর ক্যামেরায় মনে হয় না দেখা যাবে যে সেই রেল লাইনটি। এখান থেকে বেশ হাফ কিলোমিটার হবে, হাফ কিলোমিটার পরে সেই ঐতিহাসিক যে ব্রিজটি রয়েছে মোগলহাট গীতালদহ। বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক চর। সেই মোগলহাটের যে চরটি আছে সেই চরে পৌঁছে গেলাম, আর এই চরের মাথা থেকে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক যে গীতালদহ ব্রিজটি, সেই ব্রিজটি। আর মেঘলা আকাশের জন্য বৃষ্টি একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সেই বৃষ্টি, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে সেই বৃষ্টি দেখা যাচ্ছে। আর বর্তমানের বর্ডারের অবস্থা খুব ভয়াবহ। যেমন এখান থেকে দেখা যাচ্ছে সেই বৃষ্টি, ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি, সেই হচ্ছে গীতালদহ ব্রিজ। আর আমি বর্তমানে যে চরটিতে রয়েছি এটি হচ্ছে সেই মোগলহাটের একটি ঐতিহাসিক চর। বন্ধুরা, আমার পিছনে সেই মোগলহাট রেল স্টেশনের সাইনবোর্ড, আর তার সাথে রয়েছে সেই মোগলহাট রেল স্টেশনটি। এই যে দেখা যাচ্ছে দূরে যে লাল বিল্ডিংটি, এটি হচ্ছে সেই ঐতিহাসিক আন্তর্জাতিক মোগলহাট সেই রেল স্টেশন। দেখুন কি একটা অবস্থা বর্তমানে, সেই আন্তর্জাতিক রেল স্টেশনটি বর্তমানে একটি জর্জরিত অবস্থা পড়ে রয়েছে। এই হচ্ছে সেই ঐতিহাসিক রেল লাইন, যে রেল লাইন দিয়ে বর্তমানে সুপারি গাছ গাড়া হয়েছে। দেখুন কি সুপারি গাছ, কত সুন্দর সুপারি গাছ হয়েছে এই রেল লাইনের মাঝখানে। দেখুন এখানে দুইটি রেল লাইন আছে, একটা রেল লাইন আর একটা হচ্ছে সামনে রেল লাইন। দুই রেল লাইনের মাঝখানে কত সুন্দর সুন্দর সুপারি গাছ এবং কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আসলে এই রেল লাইনটি একটি ঐতিহাসিক রেল লাইন, যে রেল লাইনটি একসময় ব্যস্ত রেল লাইন হিসাবেই পরিচিত ছিল। এই রেল লাইনটি বাংলাদেশের মোগলহাট থেকে ভারতের গীতালদহ পর্যন্ত চলাচল করত ট্রেন। আচ্ছা, আপনার পেছনে যে একটি ঐতিহাসিক সেই রেল লাইন রয়েছে, রেল লাইন, হ্যাঁ, এই রেল লাইনটা কই গেছে সরাসরি? একেবারে তোমার একবারে দিনের কুচবিহার গেছিল আগে, যে এখন তো ওই যে নদী ভাঙিয়া এখন তো লাইন টাইন সব সিঁড়ি গেছে, পুল তো ওই যে এমনি সুন্দর করিয়েছে। হ্যাঁ, আর এই যে নদী পুলের এই পাশে তোমার নদী লাইন ভাঙিয়ে একটা নদী এখানে এই পাশে আসছে, বাংলাদেশ আসছে, বহুদূর আসছে বাংলাদেশ। মানে আগে নদীটা ছিল ওই পাশে ব্রিজের নিচে, নিচ দিয়া। মানে এই রেল লাইন দিয়ে একটি ব্রিজ আছে সামনে, হ্যাঁ, সেই ব্রিজটার নাম কি? ভারতের ব্রিজ গিজালদহ বলে। পুরাতন সেই ব্রিজের নিচ দিয়ে ধীর গতিতে বয়ে চলছে নদীর স্রোত। নদীর বুক জুড়ে জেগে উঠেছে ছোট ছোট চর, যেন প্রকৃতি নিজেই এঁকেছে নতুন কোনো মানচিত্র। বর্ষাকাল এলেই পুরো এলাকাটির চিত্র যেন বদলে যায়। চারদিকে পানি আর পানি, তখন মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে ওঠে ছোট ছোট নৌকা। আর এই ব্রিজটার সাথে সংযোগ ছিল এই আন্তর্জাতিক যে রেল লাইনটি আছে। রেল লাইনটা আছে, হ্যাঁ। আচ্ছা, এটি তো ব্রিটিশের রেল লাইন। ব্রিটিশের, হ্যাঁ, মানে ব্রিটিশ আমলে আর কি। এখন ব্রিটিশ আমলের কথা এটা। আমার যে লাইন বসা দেখি নাই। এখন আমার দাদু ছিল, দাদুর বাসে লুফির ওই তারাই হয়তো দেখতে পায়। আপনারা দেখছেন কি এইটা এই রেল লাইনের ট্রেন চলাচলের? হ্যাঁ, দেখছি। সেই ট্রেনে চড়ে কি ভারত গিয়েছিলেন? ভারত যাই নাই, কিন্তু ট্রেন ভারত থেকে আসছিল ওই প্যাসেঞ্জার নিয়ে, এইখানে নামিয়ে দিয়ে। হ্যাঁ, এইখানে নামিয়ে দিয়ে এইখানে নামে দিতে বলতে কোন জায়গায় নামে দিচ্ছে? এইখানে এই মোড়ার স্টেশনে নামিয়ে দিয়া পাসপোর্টের লোক যাতায়াত করছিল না, তো ওই পরে ফির প্যাসেঞ্জার হয়তো পাইছি দিয়ে নিয়ে ফির আবার রিটার্ন গেছি। মানে ভারত থেকে যে ট্রেনটা আসতো সেটা এই মোগলহাট রেল স্টেশনে থাকতো, হ্যাঁ, থাকার পরে এখান থেকে আবার পাসপোর্টধারী যাত্রী নিয়ে আবার ভারত চলে যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একসময় এই পথ দিয়ে ছুটে চলত ট্রেন, শোনা যেত রেলগাড়ির হুঁচাইল। কিন্তু আজ ট্রেন নেই। সময়ের পরিবর্তে সেই রেলপথের জায়গা দখল করে নিয়েছে মোটরসাইকেল।
এখন এই মোগলহাট চরের মানুষের চলাচলের অন্যতম ভরসা মোটরসাইকেল। কেউ মোটরসাইকেল নিয়ে নদী পার হচ্ছে, আবার কেউ ছুটে যাচ্ছে নদীর ওই পারে নিজের গন্তব্যে। কাদামাটি আর চরের মাঝে থেমে নেই মানুষের জীবন। প্রতিদিন সংগ্রাম করেই তারা এগিয়ে যাচ্ছে, প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক বাস্তব গল্প, যেন এই মোগলহাটের চর। হ্যাঁ, ভয় লাগে তো, বেলা বেশি যাবে। চাপাতি, পাট, মাছ, হ্যাঁ, আরো অনেক অনেক জিনিস, পাট, হ্যাঁ, তামাকের গাইড, ইয়ের সময় সেই বিরসা মূলে ওইগুলো তো চলছিল, হ্যাঁ, যুদ্ধের পরে, স্বাধীনের যুদ্ধের পরে পরে ফিরে ওই যে মালটেন আসছিল ওই পাশ থেকে, ওই যে আছে গম গম ছিল, মালটেন বোঝাই, হ্যাঁ, সেই গম নিয়ে আসছিল ওই মানে বাংলাদেশ তো মানে শোষণ হয়ে গেছে, এখন খাদ্য আর কি নিয়ে আসছে ভারত থেকে। হ্যাঁ, এই যে দেখছি আমরা 40 বছর থাকি আর কি, মানে গাড়ি চলাচল বদ্ধ, মানে 40 বছর থেকে একদম গাড়ি চলাচল টোটালি একবারে বদ্ধ। এরপরে তো মানুষ এই রেল লাইনের পাশে বাড়িঘর তৈরি করছে। তারপর আমরা আমাদের বাড়ি নদীর মাঝখান করছে আমাদের বাড়ি, তারপরে তো ওই নদী ভাঙিয়া কি করি, আর গাড়ি তো চলে না এখানে, ওই গ্রাম শুদ্ধে মানুষ এসে এই লাইনে বসত বাড়ি করছে। এই চতুর্পাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘর আছে নদী ভাঙ্গা। নদী ভাঙা। ভিটামাটি হারা মানুষগুলো যাবে কোথায়? নদী ভাঙনের সব হারিয়ে শেষ পর্যন্ত তারা গড়ে চলেছে ছোট ছোট বসত বাড়ি এই ঐতিহাসিক মোগলহাট রেল স্টেশনের পাশেই। এটা কতদিনকার রেল লাইন? বহুদিন ধরে, এটা সেই পাকিস্তান পিরিয়ডে, তার আগের মানে ব্রিটিশ। হ্যাঁ, ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি এগুলো চলাচল। কই থেকে আসতো কই যাইতো? এটা সেই দিনহাটার থেকে, দিনহাটা কুচবিহার। কুচবিহার থেকে, মানে কুচবিহার থেকে সরাসরি এই মোগলহাট, এবং মোগলহাট থেকে হ্যাঁ। সরাসরি কুচবিহার। লালমনিরহাট পর্যন্ত। আর এই গীতালদহ কি রেল স্টেশন ছিল? হ্যাঁ, স্টেশন। এই যে গীতালদহ ব্রিজটা আছে, এই ব্রিজটা তো পুরোটাই ভারত। হ্যাঁ, দেশ ভাগের হওয়ার পরে এই ব্রিজটা পুরোটাই ভারত পড়েছে। ব্রিজ দেখা যায় না? না, ওই যে গাছ মানুষে গাছে হ্যাঁ। দেখা যায় না, ওই তো রেল লাইন। ওই যে আর ব্রিজের ওই পাশটা কি ভারত না বাংলাদেশ? এই নদীটাই অর্ধেকটা ভারত। এই নদীটার অর্ধেকটা আছে ভারত, ভারত। আর বাকি ওই যে অর্ধেক। মানুষগুলো বসিয়েছে না, হ্যাঁ হ্যাঁ। ওই যে দেখা যায় নৌকে, ওই যে ভারত। ওই যে এই পাকে কেউসা হয় বাংলাদেশ আছে। মানে নদীটার অর্ধেকটা হচ্ছে ভারত, অর্ধেকটা বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানে? হ্যাঁ, ওই যে সাথে, ওই যে সামনে বাড়ি। আচ্ছা, যখন এই রেল লাইন সরাসরি ভারতে রেল চলছিল, মানে হ্যাঁ ট্রেন চলছিল, হ্যাঁ। দেখছেন আপনি? হ্যাঁ, ওই বেশার প্যাসেঞ্জার ট্রেন আসছিল, মাল ট্রেন আসছিল। এসব থেকে যদি মানে 5 ফুটের লোক গেছিল, ওই পাশ থেকে 5 ফুটের লোক আসছিল, ট্রেন আসছিল। ওই ট্রেনত মনে করেন মাল মাল আসছিল, গম চাউল ওই পাশ থেকে আসছিল। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেল কেন? এই নদী ভাঙিয়ে। নদী ভাঙার পরে বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে শুনলাম যে এই ঐতিহাসিক রেল লাইনের সেই অদ্ভুত কিছু ঘটনা। এই অদ্ভুত ঘটনাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।